আসসালামু আলাইকুম। आज शेयर करब एक मज़ेदार रेसिपी इंडियन रेसिपी हाड़ी मटर एग हाड़ी मटर रान्ना करते आमार लागছে आमी एखाने किछु पेঁয়াজ काटा पेঁয়াজ निয়েছি काटा टमेटो छोटो छोटो करे टमेटो केटे निয়েছি तारपर निয়েছি दुइटा डिम निয়েছি मटर सबुज मटर आमरा सबुज मटर बोली इंडियाते हाड़ी मटर এই मटर নিয়েছি। এখন আমি চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি। অন্যান্য মশলাও আমি অ্যাড করব। দিয়ে দিলাম পরিমাণ মতো তেল, দিয়ে দিলাম কাটা পেঁয়াজ। কাটা পেঁয়াজ দিয়ে কিছুক্ষণ ভেজে দিয়ে দিচ্ছি মটর আমি তেলের মধ্যে ভেজে নিব। ভেজে যখন সুঘ্রাণ বের হবে তখন অন্যান্য মশলা অ্যাড করব। খুবই মজাদার রেসিপি। একটু লবণ অ্যাড করলাম পরিমাণ মতো। এখন তেলের মধ্যে ভেজে নিচ্ছি। প্লিজ ভিডিওটা লাইক দিয়ে দেখবেন। দিয়ে দিলাম গরম মশলা পাউডার আর কিছু কালো গোলমরিচের গুঁড়া দিয়েছি টেবিল চামচের 4 ভাগের 1 ভাগ। আর গরম মশলা পাউডার দিয়েছি ওই 4 ভাগের 1 ভাগ। অল্প অল্প করে 2 মশলাই দিয়ে দিলাম। এখন নেড়ে চেড়ে ভাজতে থাকব। খুব সুন্দর করে মটরগুলো ভেজে নিব। দিয়ে দিলাম কিছু আদা রসুনের পেস্ট। এখানে আমি 1 টেবিল চামচের 4 ভাগের 1 ভাগ আদা রসুনের পেস্ট ব্যবহার করেছি। দিয়ে এখন খুব ভালোভাবে আদা রসুনের পেস্ট তেলের সাথে ভেজে নিচ্ছি। দিয়ে দিলাম সামান্য হলুদ, মরিচ, ধনিয়ার গুঁড়া। এখানেও আমি আধা টেবিল চামচের চেয়েও কম হলুদ, মরিচ, ধনিয়ার গুঁড়া ব্যবহার করেছি। 4 ভাগের 1 ভাগ হবে 1 টেবিল চামচের। এখন নেড়ে চেড়ে আবার কিছুক্ষণ ভেজে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন আমি কোনো ধরনের পানি অ্যাড করছি না। এখন এখানে আমি টমেটো অ্যাড করব। এই তো দিয়ে দিলাম কাটা টমেটো আর কাঁচামরিচ। এখানে আমি 4-5টা কাঁচামরিচ ফালি করে নিয়েছি। কাঁচামরিচ দিয়ে দিলাম। মশলা দেওয়ার পর্ব আমার শেষ। এখন এগুলো আমি একটু ভাজতে থাকবো আর একটু ঢেকে রান্না করব। আমি কিন্তু হাই হিটে রান্না করছি। হাই হিটের চেয়ে একটু কম, মিডিয়াম টু লো আছে। আমি 2টা ডিম ফেটিয়ে নিয়েছি। 2টা ডিম আগে আমি দেখিয়েছিলাম। যার যতটুকু দরকার ততটুকু করতে পারেন। খুবই মজাদার এই রেসিপি। এখন এখানে আমি কিছুক্ষণ ভাজবো। ভেজে আমি ফেটানো ডিম দিয়ে দিব। কিছুক্ষণ ভেজে নিচ্ছি। দিয়ে দিলাম ডিম দিয়ে এখন আমি খুব ভালোভাবে নাড়াচাড়া করে রান্না করে নিব। খুবই সুস্বাদু রেসিপি। এটা একটা ইন্ডিয়ান রেসিপি, খুবই মজার। এখানে ওরা সাধারণভাবে পনির এগুলি ব্যবহার করে থাকে। আমি আর পনির ব্যবহার করিনি, এমনিতেই রান্না করে নিলাম। যেহেতু আমাদের দেশে পনির এত অ্যাভেলেবেল না, আমরা অতটা ওইভাবে খাই না, এজন্য আমি আর দেইনি। এই মজাদার রেসিপিটা আমরা সাদা পোলাও, ভাত, খিচুড়ি, নান, রুটি সব কিছুর সাথে খেতে পারি। খুবই মজাদার রেসিপি। দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর হয়েছে। খেতেও ভীষণ মজা হয়েছিল। একবার হলেও ট্রাই করে দেখতে পারেন। খুবই মজা। যে কোনো লুচি, রুটি সব কিছুর সাথেই মজা হয়।
আমার পাশে থেকে এই মজাদার রেসিপি শেয়ার করার জন্য সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।